মা চাইলে কি না হয় বলো। হওয়া কাজটাও কত সময় হয়ে ওঠে না, আর না হওয়া কাজটাও কখনো কোনো সময় হয়েই যায় এমনভাবে যে মানে ভাবাই যায় না যে কি করে হয়ে গেল। সেরকমই হয়েছিল আমাদের মানে আমাদের সাথে আজকে আমার আর আমার জায়ের সাথে। তো আমরা সকালে উঠে বাসি যখন কাজ করছিলাম তখন ভাবলাম একবার যে পুজো তো কালকে দিব, কালকে পারবো কি না ভালো মতো। ওই জন্য আজকে ভাবলাম কি পুজো দিই, তো যেই বলা সেই কাজ। তো পুজো দিতে যাচ্ছিলাম, দেখি কি এখনও মানে রেডি করানো হয়নি। তো কলা বউ স্নান করাতে যাচ্ছিলো, তো আমরা রাস্তায় বেরিয়ে দেখি বেরিয়ে গেছে সবাই, তো আমরাও চলে গেছিলাম জল ভরাতে। তো জল ভরিয়ে তারপরে গঙ্গা পুজো প্রথমে করলো, তারপরে ওখান থেকে জল ভরিয়ে তারপরে সবাই মিলে জল ভরলাম আর কি। আর তারপরে কলা বউ স্নান করিয়ে তারপর শাড়ি পরিয়ে পুজো হলো। তারপর পুজো করে তারপর 7 পাক ঘুরলাম। 7 পাক ঘুরে আমাদের ওই যে ওখানে মানে আমাদের গ্রামে মানে ওই যে যখন আমরা শ্রাবণ মাসে পুজো করেছিলাম যেখানে দেখেছিল তোমরা ব্লগে, তো ওখানে গেছিলাম পুজো দিতে, মানে একই রাস্তায় সাইডে পড়ে। তো ওখানে গিয়ে ঠাকুর প্রণাম করে নিলাম ঘট রেখে সবাই। তারপরে ওখানে একটু বরণ করে নিচ্ছিল ঠাকুরকে, পুজো করে নিচ্ছিল ফুল বেলপাতা দিয়ে। তারপরে আমরা ওখান থেকে রওনা করে দিয়ে আবার আমাদের মন্দিরের উদ্দেশ্যে। তারপর মন্দিরে এসে মন্দিরের সাইডটা 3 পাক ঘুরে নিলাম। এত ভালো লাগছিল না, মানে প্রথমে যে গঙ্গা পুজো করলাম আমি, আমার এই যে 4 বছর বিয়ে হয়েছে এর মধ্যে ফার্স্ট টাইম আমি এই যে গঙ্গা পুজো করলাম। প্রথম পুজো আমি কোনোদিনও এরকম করিনি। অষ্টমী পুজো করতাম, সবসময় অঞ্জলি দিতাম, আর এবার সপ্তমীতেও পুজো করা হয়ে গেল। তো মায়ের ইচ্ছা কি না হয়।